নমস্কার। বিদিশার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের ইতিহাসে সুচিত্রা ভট্টাচার্য একটি আধুনিক নাম। তার লেখায় আমরা খুঁজে পাই সম্পর্কের জটিলতা, সম্পর্কের বিভিন্ন ধরনের রসায়ন, সুখ দুঃখ, ভালোবাসা ভালো লাগা, সকল অনুভূতিকে। সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট কিছু গল্প আগেও এই গল্প পাঠের আসরে পাঠ করেছি। আজ পড়ব সুচিত্রা ভট্টাচার্যের একটি ছোট গল্প, একটু অন্য ধরনের একটি ছোট গল্প, নারীতান্ত্রিক। ভেতর বারান্দায় কলিং বেল বেজে উঠতে ধর্মর করে উঠে পড়ে বিমান। রতনের বাপ কাজে এসে গেল। বাজে কটা? চোখ কতলে দেওয়াল ঘড়ির দিকে তাকালো। 6:35। ইস, এত বেলা হয়ে গেছে। এরপর কখনই বা টুবলিকে স্কুলের জন্য তৈরি করবে, কখনই বা রান্না চড়াবে। কাল অনুরাধাকে ভাত না খেয়ে অফিসে ছুটতে হয়েছে। রোজ রোজ এমনটা হলে অসুখে পড়ে যাবে না অনু? না, অতক্ষণ রাত জেগে কাল টিভি দেখা বিমানের উচিত হয়নি। নেশাটা এবার কমাতে হবে। কদিন ধরে জম্পে শীত পড়েছে। গত সপ্তাহে কোত্থেকে এক নিম্নচাপ এসেছিল কলকাতায়। ভরা ডিসেম্বরে ঝমঝম 3 দিন বৃষ্টি ঝরিয়ে যেই না মেঘ সরেছে, অমনি বাতাস একেবারে বরফ। বিছানা থেকে নেমে বিমান একখানা হাফ সোয়েটার চড়িয়ে নিল গায়ে। অনুরাধার কিনে দেওয়া জয়পুরি চাদর তার ওপরে আষ্টে পিষ্টে জড়িয়ে বাইরে এসে দরজা খুলেছে। ঘুম জড়ানো গলায় বলল, এত দেরি? বাবস, যা কুয়াশা! রতনের বাপ টুক করে সে দিয়ে গেল ভিতরে। ট্রেন একেবারে ডিকির ডিকির চলে, নড়তেই চায় না, নড়তেই চায় না। আসবে তো 2টো স্টেশন, তার জন্য কত বাহানা। সাধে কি তোমার দিদি ট্রেনের লোক রাখতে বারণ করেছিল? গজগজ করতে করতে রান্নাঘরের দিকে এগুলো বিমান। বাসনের কাঁড়ি জমে আছে, চটপট মেজে মশলা করে দাও। রতনের বাপ আর বেশি রাগ কাটল না। বাসনের স্তূপ নিয়ে দাঁড়িয়ে পড়েছে সিঙ্কের সামনে। বিমান গ্যাস জ্বালিয়ে চায়ের জল বসালো। ফ্রিজ থেকে দুধ বার করে বসিয়েছে পাশের বার্নারে। কাপে চিনি দিতে দিতে টেরছার তোকে রচনের বাপের দিকে তাকালো। কাল ডুব মারলে যে বড়? গা গতরে কাল বড় বেদনা ছিল গো জামাইবাবু। বিছানা ছেড়ে উঠতেই পারিনি। শুধু মিথ্যে কথা। পরশুও বাড়ি যাওয়ার সময় দিব্যি সুস্থ ছিলে। না গো জামাইবাবু, সত্যি, মহাদেবের দিব্যি। পরশু রাতে রতনের মা এমন পেটালো মিছিমিছি। মিছিমিছি কেন হবে? নিশ্চয়ই কিছু করেছিলে। কিচ্ছু করিনি। কাজ সেরে ফেরার পথে ধরম বোনের সঙ্গে একটু দেখা করতে গিয়েছিলাম, তাই নিয়ে সন্দেহ। পুরুষ মানুষের জন্মানোটাই পাপ জামাইবাবু। রতনের বাবার ওপর এবার একটু মায়া হলো বিমানের। সত্যি রতনের মার বেজায় সন্দেহবাতিক। কারণে অকারণে বরকে মারধর করে। মহিলাকে দেখেছে বিমান, শুটকো হাড়গিলে চেহারা। ওই চেহারায় অত বল আসে কোত্থেকে কে জানে। বাজারে ডিম বিক্রি করে রতনের মা। 5 বাড়ি ঠিকে কাজ করে রতনের বাপ যে কটা টাকা কামায় মাস পয়লাও তাও ছিনিয়ে নিয়ে বোতল বোতল চুল্লু গেলে। বেচারা রতনের বাপ। চা নাড়তে নাড়তে বিমান বলল, তুমিও বাপু কেমন যেন আছো। বউ যখন পছন্দ করে না, ধরম বোনের কাছে যাওয়া কেন? তোমার দিদি যদি কোনো মেয়ের সঙ্গে মিশতে বারণ করে, আমি কি তার সাথে মাখামাখি করতে যাব? পুরুষ মানুষের স্বভাব চরিত্র নিয়ে কথা ওটা কি ভালো? রতনের বাপ শার্টের হাতায় চোখে জল মুছছে। বিমান চায়ের কাপ নিয়ে শোয়ার ঘরে এলো। অনুরাধা এখনো নিঃস্বারে ঘুমাচ্ছে। কোলের কাছে টুবলি। মা মেয়ে দুজনেই খুব আরামপ্রিয়, কিছুতেই লেপের ওম ছাড়তে চায় না। মশারি তুলে খুনসুটি করার ভঙ্গিতে লেপ টানল বিমান। টুবলি ওঠ, স্কুল যাবি না? এই শুনছো, চা নাও। টুবলি নড়ে চড়ে উঠল। অনুরাধা নতুন করে লেপ ঢেকেছে গায়ে। ওঠো, উঠে পড়ো, 7টা বাজে। আলসেমি করো না, যাও চা খেয়ে নিয়ে আগে বাজারটা করে দাও। অনুরাধা পাশ ফিরে শুলো। জ্বালিও না তো, ড্রেসিং টেবিলের চাকাটা ঢাকা দিয়ে যাও। বিমান মুখ টিপে হাসলো। কি বললে এক্ষুনি অনুরাধা লাফিয়ে উঠবে তা তার জানা। যেন দেওয়ালকে শোনাচ্ছে এমনভাবে বলল, খবরের কাগজে আজ একটা দারুণ নিউজ আছে। তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের 11% ডিএ বেড়েছে। কাজ হলো।
তড়াং করে লেপ ছেড়েছে অনুরাধা। কই কাগজ দেখি? ব্যালকনিতে পড়ে আছে। বিমান মশারির খুঁট খুলতে খুলতে হাসছে। গুলটা না মারলে তুমি উঠতে। অনুরাধা বেজার মুখে চায় চুমুক দিল। উফ, তুমি না। বিমান আর দেরি করলো না, মেয়েকে টেনে ঘুম থেকে তুলেছে। টানতে টানতে নিয়ে গেল বাথরুমে। হাতে ধরিয়ে দিয়েছে পেস্ট আর ব্রাশ। তারপরেই ছুট, দুধ দাঁড়িয়ে রান্নাঘর। মেয়ে স্কুল বাস এসে যায় ঠিক 7:45। তার আগে মেয়ের একটা মোটামুটি জলখাবার তৈরি করে ফেলতে হবে। কি করবে? চাউমিন? ওতে কম সময় লাগে। সেদ্ধ করো আর ভাজো। মেয়েও ওটা পছন্দ করে। সঙ্গে একটু দুধ কর্নফ্লেক্সও খাওয়াতে হবে। দিন দিন শিরিঙ্গে হয়ে যাচ্ছে মেয়ে। টুবলি স্কুলের টিফিন নিয়ে যাওয়া অবশ্য সমস্যা নেই। অফিস থেকে ফেরার সময় অনুকাল কলা আঙুর এনেছে। সঙ্গে ডিম সিদ্ধ আর 4 পিস মাখন পাউরুটি দিলেই যথেষ্ট। গরম জলে নুডলস ছেড়ে দ্রুত হাটে পাউরুটিতে মাখন মাখাচ্ছে বিমান। কত কাজ হাতে এখন, কত কাজ। মেয়ের ইউনিফর্ম ইস্ত্রি করতে হবে, স্কুল ব্যাগ গুছিয়ে দিতে হবে, জামা জুতো পরাতে হবে মেয়েকে। অনুরাধা তো একটু নড়েও বসবে না, পা ছড়িয়ে এখন খবরের কাগজ গিলবে। বাজারের থলি, তেলের শিশি সব মুখের সামনে না ধরিয়ে দিলে গাত্রোত্থানই করবেন না তিনি। ঢিকু ঢিকু করে বাজার এনেই চেঁচাতে শুরু করবে, শিগগির ভাত দাও, আমার দেরি হয়ে গেল। বেরানোর আগে তার আবার শতেক প্যাক না। পাট পাট শাড়ি চাই, ব্লাউজের হুকটা ঢলঢল করছে, দুটো ফোড় দিয়ে দাও না। কাঁচা রুমাল কই আমার, কাঁচা রুমাল? টিফিনে আজ একটু স্যান্ডউইচ করে দাও না। রোজ রোজ রুটি তরকারি খেতে খেতে জিভে চড়া পড়ে যাচ্ছে। ও হ্যাঁ, বাজার যাওয়ার সময় অনুরাধাকে একটা ফিনাইল আনার কথা বলতে হবে, আর একটা আজিনোমোটোর প্যাকেট, আর এক ছড়া তেঁতুল, আর একটা কি যেন মনে পড়েছে, সুজি। মা মেয়ে কদিন ধরে সুজির পায়েস করছে। সঙ্গে নতুন গুড়ের কথাও মনে করে দিতে হবে। নিজে থেকে তো কিচ্ছু গুছিয়ে আনে না অনুরাধা। রতনের বাপ দুধের প্যাকেট এনে দিয়ে রাজধানী এক্সপ্রেসের গতিতে অন্য বাড়ি বুড়িচুতে চলে গেল। গ্যাসের সামনে দাঁড়িয়ে খচাখচ ছুরি চালিয়ে পেঁয়াজ কুচোচ্ছে বিমান। টস টস জল গড়াচ্ছে চোখ বেয়ে। দিন শুরু হলো। বছর 2 হলো অফিস থেকে লোন নিয়ে 2 কামরার এই ফ্ল্যাটখানা কিনেছে অনুরাধা। বিয়ের পর থেকে একতলা ভাড়া বাড়িতে দিন কেটেছে বিমানের। বড় স্বাদ ছিল নিজস্ব আস্তানাটা অন্তত 2 তলা 3 তলায় হোক। লটারিতে অনুরাধার 1 তলায় উঠল। কি আর করা, সব কিছু তো আর মনের মতো হয় না। আরও তো কত কি মনে মনে ভেবেছিল। ডাক্তার বউ হবে, ইঞ্জিনিয়ার বউ হবে, নিদেন পক্ষে সিভিল সার্ভেন্ট কি প্রফেসর। কপালে যদি গভর্নমেন্ট অফিসের ইউডি লেখা থাকে তো বিমান করবেটা কি? মনের দুঃখ মনে রেখে একতলার এই ছোট্ট ফ্ল্যাটখানাকেই সুন্দর করে সাজিয়ে নিয়েছে বিমান। খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সোফা, টিভি ক্যাবিনেট, শোকেস, ডাইনিং টেবিল, ফ্রিজ, ওয়াটার ফিল্টার সব মাপা জায়গায় ঠিকঠাক করে রাখা। বিমানের গোছানো রান্নাঘর যে দেখে সেই মুগ্ধ হয়। অনুরাধার বান্ধবীরা গা টেপাটেপি করে। কপাল করে এসেছিলি বটে অনু, এমন একখানা বর পেয়েছিস। আমাদের বরগুলো তো সব নেদোসেরও নেদোস। ঘর সাজানোর টেস্টই নেই। রান্না করতে গিয়ে নাল ঝাল, নাচ ঝাল, ঝালঝাল দশা। তাদের চোখ আরও কপালে তুলে দিয়ে নিউ মার্কেট, গড়িয়াঘাট ঘুরে ঘুরে টুকটাক শোপিস কিনে আনে বিমান। চিনে মাটির পুতুল, পেতলের ফ্লাওয়ার ভ্যাস, পোড়ামাটির মুখোশ, আরও কত কি। ফ্ল্যাটের ছোট্ট ব্যালকনিটা অনুরাধার ভীষণ প্রিয়। সময় অসময় ওখানে বসে থাকতে খুব ভালোবাসে অনুরাধা। বসে বসে তারা দেখে পথ চলতি মানুষদের। অনেক রাত অবধি বিমানকে পাশে বসিয়ে অফিসের গল্প শোনায়, কিংবা ছুটির দুপুরে চুল শোকায় রোদ্দুরে। শুধু অনুরাধার ভালো লাগবে বলেই ব্যালকনিতে পাতাবাহারের টব সাজিয়েছে বিমান। অনুরাধার জন্য সুদৃশ্য একটা বেতের চেয়ারও কিনে রেখেছে। গ্রিল ঘেরা সেই ব্যালকনিতে এখন মিঠে রোদ খেলা করছে। মেয়েকে ঘুম পাড়িয়ে অনুরাধার চেয়ারটিতে এসে বসল বিমান। ভাত খেয়ে ওঠার পর এতক্ষণে কেমন গা ছেড়ে আসছে। মা মেয়ে দুজনেই 9টার মধ্যে বেরিয়ে যায় বটে, তারপরও কি হাঁপ জিরোবার অবসর আছে? কাজ, কাজ আর কাজ। ঘরের কোথাও এতটুকু ধুলো ময়লা বিমান একদম সহ্য করতে পারে না। আজও ঘুরে ঘুরে ঝাড়ল সব। 15 দিন ধরে জমাদার ডুব মেরে বসে আছে। অ্যাসিড ফিনাইল দিয়ে বাথরুম পরিষ্কার করলো। ওবেলার জন্য বাঁধাকপি তরকারি রাঁধলো, আলুর দম করলো। তার মধ্যেই ঘোড়ায় জিন টেনে রতনের বাপ হাজির।
একটুখানি নজর সরালেই বাবু ঘর দুটোকে ন্যাতা জোবরা করে মুছে রেখে যাবে। তার পিছনে লেগে থাকতে হলো কিছুক্ষণ। রতনের বাপের কাপড় কাচাও বিমানের এতটুকু পছন্দ নয়। সাবান জল থেকে তুললো, থুপলো কি থুপলো না, ধুয়ে মেলে দিল। আজও রতনের বাপ ধুয়ে যাওয়ার পর অনুরাধার অফিস পরার শাড়ি, সায়া, ব্লাউজ আর সিল্কের সালোয়ার কামিজটা নতুন করে কাচতে হলো বিমানকে। এত সব কিছু সারতে সারতে টুবলি ফিরে এলো। তখন তাকে নিয়ে পড়ো, চান করাও, খাওয়াও, ঘুম পাড়াও। দুপুরে একটু ঘুমিয়ে না নিলে সন্ধেবেলা পড়তে বসে টুবলি ঢুলতে শুরু করে। আজ হোম টাস্কে টুবলিকে প্রচুর অঙ্ক দিয়েছে। মেয়ে স্কুল ব্যাগ খুলে দেখে নিয়েছে বিমান। সন্ধে হলেই মেয়েকে ঘেঁটি ধরে বসাতে হবে। ভাবতে ভাবতে ম্যাগনাম সাইজের 4-5টা হাই তুলল বিমান। চোখ দুটো জড়িয়ে আসছে। ঘুমালে চলবে না। এই শীতের বেলায় ঘুম মানেই সারা শরীরে সারা সন্ধে ম্যাজ। সকাল থেকে খবরের কাগজে চোখ বোলানো হয়নি। উঠে নিয়ে আসবে পাশের ঘর থেকে। থাক, আলিস্যি লাগছে। পাশের ফ্ল্যাটে সুব্রত ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। কি দাদা, কাজকর্ম সব সারা? এই খেয়ে উঠলাম। বিমান আর একটা হাই তুলল। আপনার? আর বলবেন না, আমার ম্যাডাম আজ বাজার থেকে ইয়া গলদা এনে হাজির। মালাইকারি খাওয়ার শখ হয়েছে। বসে বসে ছাড়াও, নারকেল কুড়ে দুধ বার করো, কম হ্যাপা। সুব্রত শোনাচ্ছে। বউ গভর্নমেন্টের ইন্সপেক্টর তো, কাঁচা পয়সা। পোলাও মাংস কাবাব ছাড়া কথা বলে না। 3তলার অরিন্দম বলে সুব্রতর বউ নাকি বাজারে গিয়ে মাছের দর করে না। মাচালার সামনে ঝরাচ্ছে বাজারের থলি ফেলে দিয়ে বলে, ওই ইলিশটা তুলে দাও, ওই চিতলটা কেটে দাও। কপাল। সুব্রত গিলের ধারে সরে এসেছে। চোখের ইশারায় বিমানদের দোতলাটা দেখালো। চাপা স্বরে বলল, ওপারে কি হচ্ছিল বলুন তো রাতে? চেঁচামেচি শুনছিলাম। যা হয় রোজ। বিমানের স্বরও সতর্ক। অফিস থেকে ফিরে সমিতা পেটাচ্ছিল রণজিৎকে। সেই মেয়েটা আবার বুঝি রণজিতের কাছে এসেছিল। তাছাড়া আর কি, ওই মেয়েটাকে নিয়েই তো যত গন্ডগোল। রোজ দুপুরে ফ্ল্যাটে ঢলানি করতে আসবে। বউ যতই লিবারাল হোক, তারও তো সহ্যের একটা সীমা আছে দাদা। অমন মেয়েচাটা পুরুষ আমি আর দুটো দেখিনি। এত মার খায় তবু শিক্ষা হয় না। যে তোর ভাত কাপড় দেয়, তার কথা তুই মান্য করবি না? রণজিৎ তো বলে মেয়েটা তার পিস্তুত বোন। ছাড়ুন তো, যদি পিস্তুত বোনই হয়, কখনো সকাল সন্ধে আসে না কেন? সমিতা যেদিন লাথি মেরে বের করে দেবে সেদিন টের পাবে। বাপের বাড়ি গিয়ে তো অনাহারে থাকতে হবে। জানেন তো, শ্বশুরবাড়ির সংসারও সমিতাই টানে। সাহায্য করে বলে দুটো খেতে পায় বুড়ো বুড়ি। সমিতার মা তো শুনি পেনশনও পান না। রণজিৎটা সবই বুঝি, আবার মায়াও হয়। বেচারাদের এখনো বাচ্চা কাচ্চা হলো না। কিছু নিয়ে তো একটা থাকতে হবে রণজিৎকে। সারাটা দিন একা একা বেচারা কাটায় কি করে? হচ্ছে না কেন? খুব তাকার। কি করে বলবো দাদা? সমিতা তো একদিন আমার ম্যাডামকে বলছিল রণজিৎকে এবার একটা ডাক্তার দেখাতে নিয়ে যাবে। তাই কথা বলতে বলতে ঘুম ঘুম ভাব পুরোটাই কেটে গেল বিমানের। এসব পরনিন্দা পরচর্চা তার বেশ লাগে। শরীর মন ঝরঝরে হয়ে যায়। অনুরাধা এসব কুটকচালি পছন্দ করে না। এ ফ্ল্যাট ও ফ্ল্যাটের গোপন কথা শোনাতে গেলে বিরক্ত হয়। বলে এসব না করে দুপুরবেলা তো কোনো কাজের কাজ করতে পারো, অর্থাৎ সেলাই ফোড়াই কি নতুন কিছু রান্না বান্না, কিংবা উলবো না। কথাটা মনে হতেই বিমান নাড়া খেয়ে গেল। অনুরাধার কার্ডিগানটা অর্ধেক হয়ে পড়ে আছে। ফাঁকা দুপুরে ওটা নিয়ে তো বসাই যায়। শীত থাকতে থাকতে তৈরি না হলে ওটা আর অনুরাধার কি কাজে লাগবে? সুব্রত ব্যালকনিতে মেলা জামা কাপড় তুলে ভিতরে ঢুকে গেছে। ঘর থেকে উল্কাটা নিয়ে চেয়ারে ফিরল বিমান। বুনছে টুকটুক। আর ইঞ্চি খানিক ঝুল বাড়ানোর পর বগল ফেলতে হবে। কাটা চালানোর ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট শ্বাস পড়ছে বিমানের। কত কিছুই তো শিখেছিল জীবনে। এমএ করেছে, কম্পিউটারের একটা ছোট্ট কোর্স করেছে, 1 মাস মাস কমিউনিকেশনের ক্লাসেও তো। সব ভুলে গিয়ে উলের কাটাই এখন মোক্ষ। বিয়ের পরপরই একটা জেদ করে যদি চাকরিতে ঢুকে পড়তো ভালো হতো। পেয়েও তো ছিল একটা প্রাইভেট কোম্পানিতে। অনুরাধা তখন করতে দিল না। বলল, বরের চাকরি করা আমি মোটেই পছন্দ করি না। ঘরের বর ঘরের বরের মতো থাকো। সেই অনুরাধা এখন গল্প শোনায়, অমুকের বর এই চাকরি করছে, তমুকের বর ওই চাকরি করছে। না,
বিমানেরই ভুল হয়েছে। জোর করে চাকরিটায় ঢুকে পড়লে অনুরাধা হয়তো এতদিনে মেনে নিত। সংসার ঠিকই চলতো, টুবলিরও কিচ্ছু অসুবিধা হতো না। কথায় কথায় বিমানকে হাত পাততে হতো না অনুরাধার কাছে। নয় একটা রাত দিনের লোকই রেখে দিত, রতনের বাপকেই না হয়। বিমানের বুক বেয়ে এবার একটা ভারী দীর্ঘশ্বাস গড়িয়ে গেল। যা হয়নি তা ভেবে আর কি লাভ, এবারকার পুরুষ জন্মটা এভাবেই কেটে গেল। হাঁড়ি ঠেলে ঘর সামলে আর মেয়ে মানুষ করে টুবলি উঠে পড়েছে। উল্কাটা ঘুচিয়ে এলো ঘরে বিমান। 3:30 বাজে, মেয়েকে বা জিমন্যাস্টিকের ক্লাসে নিয়ে যেতে হবে। ঘুম থেকে উঠেই টুবলি বল নিয়ে খেলতে শুরু করেছে। বিমান আলগা ধমক দিল মেয়েকে, খেলা নয় টুবলি, দুধ খেয়ে রেডি হয়ে নাও। সঙ্গে সঙ্গে টুবলি নাকি সুরে বায়না জুড়েছে, বাবা আজ জিমন্যাস্টিকের ক্লাসে যাব না। কেন? এমনি, ভাল লাগছে না। আজ একটু সম্পাদ দিদিদের সঙ্গে ক্রিকেট খেলি না বাবা। না, তোমার মা খুব রাগ করবে। তোমাকে তো কিছু বলবে না, আমাকেই কথা শুনতে হবে। টুবলির মুখ পলকে ভার। মেয়েকে পাত্তা না দিয়ে বিমান রান্নাঘরে এলো। দুধের সঙ্গে চায়ের জলও বসিয়েছে। দ্রুত পায়ে ঘরে ফিরে আলমারি খুলে মেয়ের জিমন্যাস্টিকের পোশাক বার করে ভরে নিল ব্যাগে। আজ মেয়েকে ক্লাবে ঢুকিয়ে অন্য বাবাদের সঙ্গে আড্ডা মারলে চলবে না। ঝট করে একবার গড়িয়াঘাট ঘুরে আসতে হবে। লেপের ওয়ারগুলো ফেসে ফেসে গেছে, বদলানো দরকার। কৃষ্ণ সাজো বুটিকে ভালো ভালো প্যান্টের পিস এসছে, ফরেন জিন্সও মোটা ডিসকাউন্ট দিচ্ছে, ওখানে একবার ঢু মারলে হয়। থাকবে, মাসের শেষ, এখন বুঝে শুনে খরচ করাই ভালো। সামনের মাসের গোড়ায় বরং দেখা যাবে। আর এত জামা কাপড় তার হবেই বা কি? কবে কখন অনুরাধার সময় হবে বর মেয়ে নিয়ে বেড়াতে যাবে? ঘরে তো নিত্য নতুন প্যান্ট শার্ট পরে সংসারে বসে থাকা যায় না। ও হ্যাঁ, মনে করে ফেরার সময় ইস্তিওয়ালার কাছ থেকে পাঞ্জাবিটা নিয়ে আসতে হবে। অগোছালো থাকা অনুরাধা একদম পছন্দ করে না। আজ একবার সেলুনে ঢুকতে পারলেও বেশ হতো। দাড়িটা একটু ট্রিম করাতে হবে, ঘাড়ের কাছে চুলটাও একটু। সময় কি হবে? টকবক জল ফুটছে চায়ের। পশ্চিমে হেলে পড়া সূর্য সোনালি আলোর আমন্ত্রণ পাঠাচ্ছে জানলা দিয়ে। বিকেলটাকে ছকছে বিমান। এটা কি রান্না হয়েছে? পুরো নুন কাটা। কোনটায় নুন বেশি হয়েছে, বাঁধাকপি? আগে না, তোমার এই আলুর দম। মুখে দিয়ে দেখেছো? এ হে হে, তাহলে বোধহয় 2 মান নুন পড়ে গেছে। সরি। পেঁয়াজও তো দিয়েছো গেদে। কত দাম যাচ্ছে জানো পেঁয়াজের? কত চোটপাট করছে কেন? বললাম তো সরি। সরিতেই 7 খুন মাপ। অনুরাধা ভুরু কোচকালো। বাজার হাটে তো যেতে হয় না, খাচ্ছ দাচ্ছ আর ঢেস কুমড়ো হয়ে বসে থাকছো। শুধু একটু খুন্তি নাড়ানো কাজ, তাতেও এত হেলাফেলা? বিমানের মুখ চুন হয়ে গেল। অনুরাধার তবু রোষ কমল না। বিরক্ত মুখে বলল, কোথায় মন পড়ে থাকে সারাদিন? মন সংসারেই থাকে। বিমান গোমরা। সংসারের বাইরে মন যাওয়ার উপায় রেখেছ? মুখ বুঝে জোয়াল টানতে টানতেই তো জীবন গেল। অনুরাধা আর কিছু বলল না, চুপচাপ খাওয়া সেরে উঠে পড়ল। শাল জড়িয়ে ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে। বিরস মুখে টেবিল পরিষ্কার করলো বিমান। রান্না করে বাসন নামিয়ে ফ্রিজে এসে তুললো খাবার দাবার। জগে জল ভরল। যান্ত্রিক হাতে পান সেজে অনুরাধার কাছে এসে পান বাড়িয়ে দিয়েছে। পানটা মুখে পুরে আর চোখে বিমানকে দেখলো অনুরাধা। ঠোঁট টিপে হাসলো। বিমান সরে যাচ্ছিল পাশ থেকে, খপ করে ধরেছে তার হাত। রাগ হয়েছে? বিমান চুপ। একটা রিকোয়েস্ট করলে আরো রেগে যাবে? বিমান গোজ। ঠান্ডায় উঠতে ইচ্ছে করছে না, একটু পিকদানটা এনে দাও না প্লিজ। কচকচ পান চিবোচ্ছে অনুরাধা। আর ওই টেবিলের ওপর রাখা জর্দার কৌটোটাও এনো। এমনভাবে বলা যেন রাতে খাওয়ার পর বিমানের আয়েশ নেই, বিমানের শীতবোধ নেই, বিমানের কষ্ট নেই। নারী জাতটা কি এমনই নিষ্ঠুর হয়? নিঃশব্দে আদেশ পালন করে খানিক তফাৎ রেখে সোফায় বসলো বিমান। রাতে খাওয়া দাওয়ার পর একটা সিগারেট খাওয়া তার একমাত্র বিলাস। সেটাও ইচ্ছে করছে না আজ। স্থির চোখ কেটে আছে টিভির পর্দায়। বীভৎস এক হরর মুভি চলছে। অনুরাধা এখন এসবই গিলবে। বিমানের রাজার ফার্স্ট চ্যানেলের আজা মেরি বাহমে সিরিয়ালটা দেখা হবে না। কি আর করা, কর্তির ইচ্ছায় কর্ম। আরও একটু বসে থেকে রান্নাঘরে চলে গেল বিমান। গ্যাস মুছলো, সকালের মশলাপাতি বের করে রাখলো। কোণের নর্দমার মুখটা ইট দিয়ে বন্ধ করলো চেপে চেপে।
রতনের বাপ দুধের ডেচকি ঘষে না ভালো করে, ওষুধের খালি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বাসন মাজলো। কনকনে ঠান্ডা জল হাতের আঙুলগুলো যেন অসাড় হয়ে গেল। শোয়ার ঘরে এসে দেখলো অনুরাধা মশারির ভিতর ঢুকে পড়েছে। রাতবাতি জ্বালিয়ে বিমানও বিছানায় এলো। টুবলির শোয়া খুব খারাপ, গা থেকে লেপ সরে গিয়েছে। মেয়েকে টেনে সোজা করে শুইয়ে দিল। নিজের লেপ গায়ে চাপিয়ে চোখ বুজেছে। বড় ক্লান্তি, বড় ক্লান্তি, মাথাটা টিপ টিপ করছে। হঠাৎই শরীরে অনুরাধার ছোঁয়া। লেপের ভিতরে হাত ঢুকিয়ে কাঁধ ধরে টানছে অনুরাধা। আলতো ঝাঁকি দিয়ে সরে গেল বিমান। অনুরাধা বিমানের লেপের তলায় চলে এলো। এখনো রাগ করে আছো? বিমান উল্টো দিকে ফিরে শুলো। আর বলো না, অফিসে আজ যে একটা বিশ্রী ব্যাপার হলো না, ডেপুটি সেক্রেটারি বিনা কারণে আমাকে ডেকে ধাতালো। কি না তার কোন রিলেটিভের পেনশন ফাইল নাকি আটকে আছে। যত বলি ম্যাডাম ওটা আমার কাছে নেই। ও এই ব্যাপার? অফিসের রাগ বাড়ির বরের ওপর এসে দেখানো। বিমান ফোঁস করে শ্বাস ফেলল। বর তো ডাস্টবিন, বাইরের যত রাগ, অপমান, আক্রোশ সব কিছু তার গায়ে ছুড়ে দাও। অনুরাধা আরেকটু ঘন হলো। এসো, কাছে এসো। বিমান শক্ত হয়ে গেল। তপ্ত নারী নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে শরীর। সরু সরু পাঁচটা আঙুল মাকড়সার মতো খেলা করছে বুকে। বিমান অল্প ঝেঁজে উঠল। আহ, ঘুমাতে দাও। অমন করছো কেন? এসো না। আমার মাথা ব্যথা করছে, ভালো লাগছে না। অনুরাধা বিমানের চুল ঘেঁটে দিল। ঠিক আছে, অন্যায় হয়েছে, আর বকবো না। সত্যি আমার মাথা ধরেছে, এসো, টিপে দিচ্ছি। জোর করে নিজের দিকে বিমানের মুখটা ঘোরালো অনুরাধা। কপালে চকাশ করে চুমু খেলো, ঠোঁটেও। আর উপায় নেই, যতই মাথা ধরুক আর যাই হোক, সব শরীর খারাপ এখন শিখে তুলতে হবে। বিমানের ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা মন্দ লাগা সমস্তই মূল্যহীন। ধরা ধরা গলায় বিমান বলল, এত করেও তোমার মন পাই না। সকাল সকাল থেকে রাত উদয়াস্ত খাটছি, তোমার সংসার ছাড়া কিচ্ছু ভাবি না। গতকাল বাবার সঙ্গে পর্যন্ত দেখা করতে যাই না, তবু পান থেকে চুন খসলে তোমার মুখ ঝামটানি। অনুরাধা নয়, ছায়া ছায়া অন্ধকারে খলখল করে হেসে উঠল কেউ, অন্য কেউ। হাজার হাজার বছর ধরে আমরা অনেক সহ্য করেছি, এবার তোমাদের পালা, দেখো কেমন লাগে। সকলকে অনেক ধন্যবাদ।